প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা হতে চলেছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। চলুন জেনে আসি তার ব্যাপারে বিস্তারিত। খালেদা জিয়া 1946 সালে 15ই আগস্ট দক্ষিণ দিনাজপুরের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। যদিও খালেদা জিয়া 15ই আগস্টকে তার জন্মদিন হিসেবে দাবি করেছেন, তবে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিরল বিষয়। তিনি 1991 থেকে 1996 সাল এবং পরবর্তীতে 1996 সালের নির্বাচনেও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, কিন্তু সেটি বেশি দিন স্থায়ী ছিল না। এরপর 2001 থেকে 2006 সাল পর্যন্ত মোট 3 দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া প্রকৃত নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। খালেদা জিয়া তিনি 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। বাবা জনাব ইস্কেন্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। তার 2 ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম ভাইস চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো। 2015 সাল থেকে 2024 সালের জানুয়ারি মালয়েশিয়া ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপরে দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। পরবর্তীতে পড়াশোনা করে সুরেন্দ্রনাথ কলেজে। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমান সাথে বিয়ে হয়। জিয়াউর রহমানের ডাক নাম কমল। জিয়া তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, ডিএফআই এর অফিসার হিসেবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। 1965 সালে খালেদা জিয়ার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালে মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দীপপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের 16 শহর এলাকায় বসবাস করেন। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত থাকেন। 2 জুলাই সিদ্ধেশ্বরী জনাব এস আবদুল্লাহর বাসা থেকে পাক সেনারা তাকে 2 ছেলে সহ বন্দী করে আনে। 1971 সালে 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। 1981 সালে 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি 1982 সালের 2রা জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1982 সালের 24শে মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বেগম জিয়া এর বিরোধিতা করেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। খালেদার মতো অতুভয়ী সাহসী নারী 1984 সালে 10 মে পার্টির চেয়ারপারসন নির্বাচন। তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয়। 1983 সালে বেগম জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোটে গঠিত হয়। একই সময় এরশাদ সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। একই সময় তার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলন কর্মসূচি শুরু করে। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে, কিন্তু 1986 সালে 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা সৃষ্টি হয়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যজোটে আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সালে থেকে খালেদা জিয়া এরশাদ হটাও 1 দফা আন্দোলন শুরু করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। পুনরায় শুরু হয় ঐক্যবোধ আন্দোলন। অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতে জয়লাভ করেন। 1991 সালে 19শে মার্চ বেগম খালেদা জিয়া 5ম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান নিযুক্ত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় নির্বাচন হয়, যা পরবর্তীতে 96-এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধী দলের আপত্তির পর খালেদা জিয়া তার দল এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচনকে বয়কট করে। একই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদের প্রধানমন্ত্রী ছিলেন,
প্রবল আন্দোলন ও বহির্বিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় নির্বাচন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এবং খালেদা জিয়ার পদত্যাগ করেন। 1996 সাল সপ্তম জাতীয় নির্বাচন সংসদে বিএনপি মোট 116 আসনে জয়লাভ করেন, যা সরকার গঠনে যথেষ্ট ছিল না। আওয়ামী লীগ মোট 147 আসন লাভ করে। তাছাড়া তারা জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে। বিএনপি সপ্তম সংসদে বাংলাদেশ ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে 4 দলীয় ঐক্যজোট গঠন করে। 2001 সালের 1 অক্টোবর সংসদ নির্বাচনে 4 দলীয় ঐক্যজোটে বিপুল ভোটে জয়ী হওয়া সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর 2007 সালে নির্ধারিত হয় নির্বাচন। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনের কারণে বিলম্বিত হয়। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক সামরিক পদ্ধতিতে রক্তপাতবিহীন ক্ষমতার অধিগ্রহণ শুরু হয়। উক্ত সরকারের সময়কালে খালেদা জিয়া তার 2 সন্তান সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। 2008 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়। খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট সহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল 2014 সালে 5 জানুয়ারি আনুষ্ঠানিক 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেন। 1982 সালে 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য রূপ দলে যোগ দেওয়ার পর থেকে মোট 5 বার তিনি আটক হন। এরশাদ বিরোধী আন্দোলনে 1983 সাল থেকে 28 নভেম্বর, 1984 সালে 3 মে, 1947 সালে 11 নভেম্বর আটক হন। তিনি 2007 সালের 3রা সেপ্টেম্বর থেকে দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেপ্তার হন। 1 বছরেরও অধিক সময় কারাগারে ছিলেন। গত 2 দশকের অধিকাংশ সময় খালেদা জিয়া প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। 2018 সালে 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া দুর্নীতির দায়ে 5 বছরের কারাদণ্ড প্রাপ্ত হন। এতে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন জিয়া আরফানের ট্রাস্ট গঠনের সময় অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হন। 25 মার্চ 2020 সরকারের শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়, কারাগারের সাজা স্থগিত করে, বাসার চিকিৎসার অনুমতি দেয়। তবে এটি পুরোপুরি মুক্তি নয়, আইনি শর্তে গৃহবন্দীর মতো অবস্থা ছিল। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পর্যন্ত তাকে রাজনৈতিকভাবে বন্দী অবস্থায় রাখা হয়েছিল। এরপর 2024-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারে পালিয়ে গেলে খালেদা জিয়াকে সকল প্রকার মামলা থেকে মুক্তি দেওয়া হয়। এরপর 2025 সালে 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। সেখানে উন্নত চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসেন। এরপর আবারও অসুস্থ হয়ে পড়েন। গত 23 নভেম্বর রাতে বসুন্ধরা এবারকের হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ফুসফুসে ইনফেকশন হয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিক্সের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরও একটু বিরূপ প্রভাব পড়ছে। সব মিলে এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় এবং তাকে কেবল আল্লাহই পারেন বাঁচিয়ে রাখতে। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ZM জাহিদ হোসেন বলেন, গত 3 দিন যাবৎ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা এই একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি সুইজ মেনটেনিং দ্য ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে ট্রিটমেন্ট দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজেই এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন, এটা আমাদের আহ্বান। কিন্তু আল্লাহর যা ইচ্ছা 30 ডিসেম্বর ভোর 6টা বাজে এবারকের হাসপাতালে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।